সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন রমজান মাসের প্রথম রাত্রি কবরে কি হয়? আপনি কি জানেন রমজানের বিশেষ 8টি দিক কি রয়েছে? তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রমজান মাস এটি এক মহামহিমান্বিত মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস, খায়ের ও বরকতের মাস, তাকওয়া অর্জন ও আমলের অগ্রগামী হওয়ার মাস, নেকি হাসিলের মাস, গুনাহ বর্জন ও ক্ষমা লাভের মাস, প্রবৃত্তির লাগাম টেনে ধরার ও সংযম সাধনার মাস, ভ্রাতৃত্ব চর্চার মাস, দয়া ও সহানুভূতির মাস, দেহমন শুদ্ধ ও পবিত্র করার মাস। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আল্লাহ পাকের রহমত ও করুণা বান্দার প্রতি অধিক নিবিষ্ট হয়। নেক ও কল্যাণের দিকে দাবিত হওয়া সহজ হয়। জাহান্নামের কপাটগুলো বন্ধ করে দেওয়া হয়। গুনাহের তাড়না ধমিত হয়। শয়তান এ মাসে শৃঙ্খলাবদ্ধ থাকে। এ মাসে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্ত করে দেন জাহান্নাম থেকে। অতএব এ মাস আল্লাহমুখী হওয়া, তার প্রিয় পাত্র হওয়া, তাকওয়া হাসিল করা এবং গুনাহ থেকে পাক সাফ হয়ে তার নৈকট্য অর্জনের মোক্ষম সময়। কিভাবে বেশি থেকে বেশি আমলের মাধ্যমে নিজের ইমানে জিন্দেগি দ্যুতিময় করে তোলা যায়, এই মাস হলো সেই চর্চা ও প্রচেষ্টার উপযুক্ত মুহূর্ত। আর তাই তো রমজানের চাঁদ উঠতেই ঘোষণা হতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ওহে কল্যাণ অন্বেষী, তুমি সুসংবাদ গ্রহণ করো, নেকির পথে তুমি আরও বেগবান হও। ওহে অকল্যাণের যাত্রী, তুমি নিবৃত্ত হও, নিয়ন্ত্রিত হও। মাহে রমজানের যে কোনো ধরনের ন্যাক ও কল্যাণের প্রতি ধাবিত হওয়ার বিশেষ ফজিলত রয়েছে। তবে আমরা রমজানের বিশেষ 8টি দিক নিয়ে আলোচনা করব এবং রমজান আগমনের প্রথম রাতেই কবরে কি হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। 1. গুরুত্ব দিয়ে রোজা রাখা। ইসলামের মৌলিক 5 স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রোজা রাখা এ মাসের মূল আমল। আল্লাহ তাআলা বান্দার উপর রমজানের মাসব্যাপী রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো দেখা যাচ্ছে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া হাসিল করা। তাই আমার রোজা যেন আমার তাকওয়া হাসিলের উপলক্ষ হয়, এজন্য খুবই গুরুত্বের সাথে রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশা রেখে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো ঈমান ও ইহতিসাবের উপলব্ধি জাগ্রত রেখে গুরুত্বের সহিত রোজা রাখা বান্দার জন্য গুনাহ মাফের এটি একটি বড় মাধ্যম। আল্লাহ তাআলার নিকট বান্দার রোজা অত্যন্ত প্রিয়। রোজা ও রোজাদারের ব্যাপারে হাদিসে কুদসিতে চমৎকার বিবরণ এসেছে। ক্বাল আল্লাহু তাআলা, কুল্লু আমল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আল্লাহ তাআলা বলেন, বনি আদমের সকল আমল তার নিজের জন্য, কিন্তু রোজা তার ব্যতিক্রম। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা কেবল আমার, আমি আল্লাহ তাআলা নিজেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। যখন তোমাদের রোজার দিন আসে তখন তোমরা অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকবে ও চিৎকার চেঁচামেচি করবে না। ফা ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইম। কেউ যদি তোমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাহলে সে যেন নিজেকে নিবৃত রাখে এবং মনে মনে ভাবে, আমি রোজাদার। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। ওই সত্তার কসম যার কবজায় মুহাম্মদের প্রাণ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকের সুগন্ধি অপেক্ষা অধিক প্রিয়। সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতানি ইয়াফরাউহুমা, ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি। রোজাদারের জন্য দুটি বিশেষ আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো যখন সে ইফতার করে, ইফতারের সময় খুবই আনন্দিত হয়। অপরটি হলো যখন সে তার রবের সাথে কিয়ামতের দিন দেখা করবে, তখন রোজার প্রতিদান পেয়ে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য খুব গুরুত্বের সহিত রোজা রাখতে হবে, যাতে আমার রোজা আমার তাকওয়ার উপলক্ষ হয়, আমার গুনাহ মাফের মাধ্যম হয়, আমার রবের সন্তুষ্টির কারণ হয়। হাদিসে রোজাকে ডাল বলে আখ্যায়িত করা হয়েছে। আমার এ ডাল যেন অক্ষত থাকে,
তা বিদীর্ণ না হয়। হাদিসে এসেছে, গীবত, শেকায়েত, মিথ্যা, পরনিন্দা, গালিগালাজ ইত্যাদির মাধ্যমে এ ডাল নষ্ট হয়ে যায়। শরীয়তে ইসলামের প্রতিটি আমল ও বিধানের দুটি দিক রয়েছে, এক বাহ্যিক, দুই আধ্যাত্মিক। রোজার ক্ষেত্রেও তাই। অনেক সময় খেয়াল না করার কারণে কেবলমাত্র আমরা রোজার বাহ্যিক দিকটাই দেখে থাকি। ফলে দেখা যায় দিনভর পানাহার থেকে বিরত থাকলো বটে, তবে রোজা তার জন্য না ডাল হলো, আর না সে রোজার মাধ্যমে তাকওয়ার কাঙ্ক্ষিত স্তরে উন্নীত হতে পারল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদাউ কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহাল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা ও মূর্খসুলভ বক্তব্য আচরণ ছাড়ল না, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। এমন অনেক রোজাদার রয়েছে, ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা ব্যতীত তাদের রোজায় কিছুই থাকে না। আবার এমন অনেক রাত ইবাদত গুজার রয়েছে, রাত্রি জাগরণের কষ্ট ব্যতীত তাদের কিছুই লাভ হয় না। অতএব রোজা শুধুমাত্র পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম নয়, বরং হাত, পা, চোখ, কান, মুখ, মন, মানসিকতা, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও রোজার আবেদন রক্ষা করা জরুরি। এমন যেন না হয় যেমনটি বর্ণনায় এসেছে, অর্থাৎ ওই দুই নারী যারা রোজা অবস্থায় গীবত করেছিল, তখন তাদের ব্যাপারে বলা হয়েছে, ইন্না হাতাইনে সামাতা আম্মা আহাল্লাল্লাহু লাহুমা ওয়া আফতারাতা আলা মা হারামাল্লাহু আলাইহিমা। এরা দুজন তো এমন বিষয় থেকে বিরত থেকেছে অন্য সময়ের জন্য আল্লাহ তাআলা যা হালাল করেছেন, কিন্তু ওইসব কাজ থেকে বিরত থাকেনি যা আল্লাহ তাআলা সব সময়ের জন্য হারাম করেছেন। মুদ্রা কথা, তাকওয়া ও ক্ষমা লাভের প্রতিবন্ধক বিষয়গুলোকে বর্জন করে তাকওয়া অর্জনে এগিয়ে এলে তবেই রোজা ডাল ও তাকওয়া অর্জনের সহায়ক হবে ইনশাআল্লাহ। 2. গুরুত্ব সহকারে তারাবি পড়া ও তাহাজ্জুদের প্রতি যত্নবান হওয়া। আমরা তো অনেকেই মনে করি তারাবি মানে তাড়াতাড়ি নামাজ পড়া। এটা একটা নেহায়েত গোয়ার্তমি ছাড়া আর কিছু নয়। রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবি। কিয়ামে রমজান তথা এবাদতের মাধ্যমে রমজানের রাতকে প্রাণবন্ত রাখা। রমজান মাসের রাতের সকল এবাদত বন্দেগী, তারাবি, তাহাজ্জুদ, জিকির, আজগার, তিলাওয়াত, দোয়া, দুরুদ ইত্যাদি আমল গুরুত্বের সহিত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশা রেখে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজগুলো আদায় করে, তার বিগত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং রমজানের জন্য নির্ধারিত যে বিশেষ আমলটি রয়েছে তা হচ্ছে সালাতুত তারাবি। রাতে এশার নামাজের পর 20 রাকাত তারাবির নামাজ নারী পুরুষ সকলের জন্য সুন্নতে মুআক্কাদা। বস্তুত তারাবি রমজানের এমন একটি আমল, চাঁদ ওঠার পর সর্বপ্রথম যার মাধ্যমে রমজানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়, তাই তারাবির ব্যাপারে অত্যন্ত যত্নবান হওয়া চাই। আর খতমে তারাবির প্রতি আগ্রহী হওয়া, এটা তো আরও সওয়াবের বিষয়। অবশ্যই ইদানিং তারাবির রাকাত সংখ্যা নিয়ে এক ধরনের বাদানুবাদ তৈরি হয়ে থাকে, যা আদৌ কাম্য নয়। দালিলিকভাবে এটাই সুসাব্যস্ত যে তারাবি 20 রাকাত। এ বিষয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামের বিস্তর আলোচনা রয়েছে। তেমনিভাবে বছরের অন্যান্য দিনের তুলনায় রমজান মাসের তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আরও বেড়ে যায়। তাহাজ্জুদের মুহূর্তটি একটি মহিমান্বিত মুহূর্ত। এই সময় আল্লাহর রহমত বান্দার প্রতি নিবিষ্ট থাকে। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, মাইয়াদউনি আস্তাজিবু লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আছে কি কেউ যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কেউ আমার কাছে কি কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব? কেউ আমার কাছে কি ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব? সুবহানাল্লাহ। অর্ধরজনী অতিবাহিত হওয়ার পর থেকে ফজর পর্যন্ত প্রতি রাতে মহান রব্বুল আলামিন এভাবে বান্দাকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। বান্দার এই সময়ের ইবাদত আল্লাহর নিকট অতি প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাস সালাতিল মাকতুবা আস-সালাত ফি জাওফিল লাইল। ফরজ নামাজের পর মধ্যরাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ সর্বোত্তম নামাজ। রমজানের রহমত, মাগফিরাত ও ক্ষমার এই মহিমান্বিত মাসে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ধরনের ঘোষণা আসে, মুমিনের জন্য এর চেয়ে মুখ্য মুহূর্ত আর কি হতে পারে? তাই রমজান মাসে অত্যন্ত গুরুত্বের সহিত তাহাজ্জুদের প্রতি মনোযোগী হওয়াটাই মুমিনের শান। রমজানে তো এমনিতেই সাহরির জন্য উঠতে হয়, তাহলে আমরা কি পারবো না আরেকটু আগে উঠে জায়নামাজে দাঁড়াতে, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তে, রাহমানুর রাহিম দেওয়ার জন্য ডেকে যাচ্ছেন? আমরা কি একটু রবের ডাকে সাড়া দিতে পারবো না? আমরা অসহায়ের জন্য কি প্রয়োজন নেই মাবুদের নিকট কিছু চাওয়ার,
তার মাগফিরাত লাভ করার। রমজান মাসে যদি তাহাজ্জুদের অভ্যাস তৈরি করা যায় তাহলে বাকি 11 মাস সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।